সম্মানিত পুণ্যার্থীগণ, সবাই আমরা অবগত আছি মানব জীবন অত্যন্ত দুর্লভ। জন্মান্তরের পুণ্যের হেতুতে দুর্লভ মানব জীবন প্রাপ্ত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধুমাত্র বর্তমান জন্মে মানুষ হয়ে জন্ম নিয়েছি? আমাদের বেশিরভাগ মানুষের চিন্তা চেতনা হচ্ছে শুধুমাত্র বর্তমান জন্মকে নিয়ে, অর্থাৎ এই বর্তমান জন্মটাকে আমরা নিত্য মনে করে থাকি। বর্তমান জন্মটাকেই আমি এবং আমার মনে করে থাকি। বর্তমান জন্মটাকে নিত্য মনে করতে গিয়ে বর্তমান জন্মটাকে আমি আমার মনে করতে গিয়ে আমার যে অতীত জন্ম ছিল সেটা আমাদের চিন্তা চেতনাতে আসে না। মহাকারণিক ধর্মরাজ বুদ্ধের উক্তি অনুসারে আমরা প্রত্যেকে 100 জন্ম, 1000 জন্ম, 1 লক্ষ জন্ম, 1 কোটি জন্ম, লক্ষ কোটি জন্ম, কোটি কোটি জন্ম জন্মগ্রহণ করেছি। ভগবান বুদ্ধ যখন সংখ্যা দিয়ে বলা যাবে না, তখন ভগবান বুদ্ধ কি বলেছেন? ভগবান বুদ্ধ বলেছেন, প্রত্যেক মানুষ তারা কল্প কল্পান্তরে অসংখ্য অসংখ্য কল্প থেকে জন্মগ্রহণ করে আসছেন। অসংখ্য কল্পে তারা মানুষ হয়েছেন। এখন কল্প কি? সম্মানিত পুণ্যার্থীগণ, আপনারা প্রত্যেকে জানেন, তবু আপনাদের স্মৃতিশক্তিটাকে আরো প্রখর করার জন্য বলছি, কল্প কি সেটা একমাত্র উদাহরণ দ্বারা বোঝানো সম্ভব। ভগবান বুদ্ধ বলেছেন, 1 যোজন দৈর্ঘ্য, 1 যোজন প্রস্থ এবং 1 যোজন উচ্চতা সম্পন্ন শক্ত পাথর, যে পাথরের মধ্যে কোনো ফাঁক নেই, সেই শক্ত পাথর খণ্ডকে যদি 1 মাস পর পর একখানা কাপড় দ্বারা ঘর্ষণ করা হয়, ভগবান বুদ্ধ বলেছেন সেই পাথরখণ্ড ক্ষয় হয়ে যাবে, কিন্তু কল্প শেষ হবে না। 1 যোজন দৈর্ঘ্য মানে 10 মাইল দৈর্ঘ্য, 10 মাইল প্রস্থ, 10 মাইল উচ্চতা সম্পন্ন পাথর যদি আপনি 1 মাস পর পর একখানা কাপড় দ্বারা একবার ঘর্ষণ করেন, বুদ্ধ বলেছেন সে পাথরখণ্ড ক্ষয় হয়ে যাবে, তবু কল্প শেষ হবে না। ভগবান বুদ্ধ আরো উদাহরণ দিয়েছেন, 10 মাইল দৈর্ঘ্য, 10 মাইল প্রস্থ, 10 মাইল উচ্চতা সম্পন্ন যদি কোনো শস্যগার থাকে, যেটাকে আমরা গোলা বলে থাকি, সেই শস্যগার পরিপূর্ণ থাকবে। সেখান থেকে মাসে 1টি করে শস্য তুলবেন। ভগবান বুদ্ধ বলেছেন সে 10 মাইল দৈর্ঘ্য, 10 মাইল প্রস্থ, 10 মাইল উচ্চতা শস্যগার একসময় শেষ কল্প জন্মগ্রহণ করে করে আসছি। অসংখ্য কল্পে আমরা মানুষ হয়েছি।
ভগবান বুদ্ধ আরো একটা উদাহরণ দিয়েছেন। সন্তান যখন জন্ম নেয় তখন মায়ের দুধ পান করে। অসংখ্যবার জন্ম নিতে গিয়ে আমরা যত মায়ের দুধ পান করেছি, সে মায়ের দুধগুলোকে যদি একত্রিত করা হয়, ভগবান বুদ্ধ বলেছেন যে 4টা মহাসমুদ্রের জলের চেয়েও বেশি মায়ের দুধ আমরা পান করেছি। তাহলে দেখুন, আমরা অসংখ্যবার জন্মগ্রহণ করেছি। এই যে অসংখ্য কল্পের মধ্যে অসংখ্যবার জন্মগ্রহণ করেছি আমরা, অসংখ্য জন্মের পরে এই বর্তমান জন্ম, অসংখ্য জন্মের সংস্কারের ফলে আমার আপনার বর্তমান জন্ম। এখন এই অসংখ্য জন্মের সংস্কারের ফলে আপনার আমার যে বর্তমান জন্ম, প্রশ্ন হচ্ছে সে জন্মটা কি সুখকর নাকি সে জন্মটা দুঃখজনক? বর্তমান জন্মটা কি সুখজনক নাকি দুঃখজনক? সম্মানিত পুণ্যার্থীগণ, অতীতে যে অসংখ্যবার জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা জন্ম ছিল দুঃখজনক। ঠিক তারই ধারাবাহিকতায় বর্তমান জন্ম দুঃখজনক। ভগবান বুদ্ধ বলেছেন, অতীতে আমরা অসংখ্যবার জন্মগ্রহণ যে দুঃখ প্রাপ্ত হয়েছি, দুঃখ প্রাপ্ত হওয়ার পরে আমাদের চোখ দিয়ে যে জল পড়েছে, সে জলগুলোকে যদি একত্রিত করা হয়, তাহলে আমরা অসংখ্য কল্পের মধ্যে অসংখ্যবার জন্মগ্রহণ করলেও প্রতিটা জন্মটা হচ্ছে দুঃখ দুঃখ দুঃখ। এবং এই দুঃখের কারণেই আমাদের চোখ থেকে যে জল পড়েছে, সেই জলগুলো 4টা মহাসমুদ্রের জলের চেয়েও বেশি হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, এখন নিজেকে একটু চিন্তা করে দেখুন তো, বর্তমান জন্মটা কি সুখজনক নাকি বর্তমান জন্মটা দুঃখজনক? হয়তো অনেকে বলবেন, ভান্তে আমরা স্ত্রী পুত্র কন্যা নিয়ে, টাকা পয়সা ধন সম্পত্তি নাতিপতি নিয়ে সব কিছুতে পরিপূর্ণ হয়ে ভান্তে আমরা সুখী আছি, ভান্তে আমরা সুখী আছি। তখন যদি আপনাকে সরাসরি আমি প্রশ্ন করে থাকি, টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি নাতিপতি সব কিছু আছে, কিন্তু আপনি দুশ্চিন্তা মুক্ত হয়ে বসবাস করেছেন কয়টা দিন? যদি এই প্রশ্নটা আপনাকে করি, টাকা পয়সাও আছে, ধন সম্পদও আছে, গাড়ি বাড়িও আছে, নাম যশ খ্যাতিও আছে, সব আছে, কিন্তু আপনি দুশ্চিন্তা মুক্ত কিনা? তখন সঙ্গে সঙ্গে উত্তর আসবে কি, বান্তে দুশ্চিন্তা নিয়ে বসবাস করি। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান বুদ্ধ বলেছেন, মানুষের চিত্ত কোনো না কোনো বিষয় ছাড়া থাকতে পারে না, যেটাকে বলা হয় কোনো না কোনো আলম্বন ছাড়া থাকতে পারে না। এখন আমাদের চিত্ত কোন আলম্বনে, কোন বিষয়ে অবস্থান করে?
যদি আপনি নিজেকে একটু পরিমাপ করেন তাহলে দেখবেন যে আমাদের চিত্ত দুশ্চিন্তা নিয়েই সদা সর্বদা অবস্থান করে। হয় অতীতের চিন্তা নতুবা ভবিষ্যতের চিন্তা, এই দুইটা নিয়েই আমরা অবস্থান করি। ভগবান বুদ্ধ সেখানে বলেছেন, প্রত্যেক অন্ধ পৃথকজন মানুষ তারা হয় অতীতের চিন্তা নিয়ে আছে নতুবা ভবিষ্যতের চিন্তা নিয়ে বসবাস করে। এখন প্রত্যেক মানুষ যে এই অতীতের চিন্তা এবং ভবিষ্যতের চিন্তা নিয়ে বসবাস করে, সেই চিন্তাগুলো কি? সেই চিন্তাগুলো হচ্ছে তৃষ্ণাযুক্ত চিন্তা। যেহেতু তৃষ্ণাযুক্ত চিন্তা, সেহেতু এই দুশ্চিন্তা মানুষকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। নাম এই রূপ আমাদের যে শরীর, এই শরীরটাকে বাস্তবিকতে ধ্বংস করছে কে? এই শরীরটাকে ধ্বংস করছে আমাদের চিন্তা বা দুশ্চিন্তা। আমাদের দুশ্চিন্তাই আমাদের শরীরটাকে নষ্ট করে দিচ্ছে। দেখুন, মানুষের মধ্যে প্রেসার রোগ কেন সৃষ্টি হচ্ছে? মানুষের মধ্যে ডায়াবেটিস রোগ কেন সৃষ্টি হচ্ছে? মানুষ কেন রাত্রে ঘুমাতে পারে না? কেন ঘুমের ওষুধকে মানুষকে ঘুমাতে হয়? তার একটাই উত্তর, উত্তরটা হচ্ছে কি? দুশ্চিন্তার কারণেই প্রেসার, দুশ্চিন্তার কারণেই ডায়াবেটিস, দুশ্চিন্তার কারণেই হার্ট ডিজিজ, দুশ্চিন্তার কারণে রাত্রে ঘুমাতে পারেন না, দুশ্চিন্তার কারণে হজম শক্তি কম, দুশ্চিন্তার কারণে গ্যাস্ট্রিক রোগ, দুশ্চিন্তার কারণেই আলসার রোগ। তাহলে আমাদের এই শরীরটাকে ধ্বংস করে দিচ্ছে কে? আমাদের দুশ্চিন্তা। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান বুদ্ধ তাই বলেছেন, যারা এভাবে এবং ভবিষ্যৎকে নিয়ে সদা সর্বদা বসবাস করে, যারা বর্তমানকে নিয়ে বসবাস করে না, তাদের জীবন দুঃখময়। যেমন কিছুক্ষণ আগে আপনার চিত্তটাকে আপনি অতীতেও রাখতে পারবেন না, ভবিষ্যৎ চিন্তা ভবিষ্যৎ পরিকল্পনাতেও রাখতে পারবেন না। শুধুমাত্র আপনার মনকে আপনি একটা আলম্বনে রাখতে হবে, শ্বাস টানছি, শ্বাস ফেলছি, পেট কমছে, পেট উঠছে, এই একটা আলম্বনেই আপনার মনকে রাখার শিক্ষা দিয়েছে। এই একটা আলম্বনে রাখার শিক্ষাটা মানে কি? আপনাকে শিক্ষা দিচ্ছে যে জন্ম জন্মান্তর আমরা অতীতকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে বসবাস করতে করতে আমি কিংবা আমরা নিজকে কখনো দর্শন করিনি। যেহেতু নিজকে দর্শন করিনি, সেহেতু আমরা সদা সর্বদা দুঃখের সাগরে ভাসমান। কিন্তু যারা জ্ঞানী মানুষ, তারা অতীতে অবস্থান করেন না, ভবিষ্যৎ বর্তমানে অবস্থান করেন। যেমন ধরুন, বর্তমানে এখন আপনারা ধর্মদেশনা শুনছেন, যদি আপনার চিত্তটাকে পরিপূর্ণভাবে
দেশনা শুনতে শুনতে যদি মন এদিকে চলে যায় ওদিকে চলে যায়, মনের মধ্যে যদি কামাচ্ছন্দ আছে, স্ত্রীর কথা, ছেলের কথা, মেয়ের কথা, নাতির কথা, পতির কথা, ব্যবসার কথা, বাণিজ্যের কথা, আয় উন্নতির কথা, যদি এভাবে কামাচ্ছন্দ আসে, তাহলে আপনার চিত্ত বর্তমানে না থেকে কামাচ্ছন্দ নিবারণ দ্বারা আবিষ্ট হয়ে মন বর্তমান থেকে সরে গেছে। ধর্মদেশনা শুনছেন, এখন মন একবার এদিক যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, উদ্দেশ্য কুকুচ্ছ দ্বারা আক্রান্ত হলো। যখন চিত্ত উদ্দেশ্য কুকুচ্ছ দ্বারা আক্রান্ত হলো, তখন আপনার চিত্ত আর বর্তমানে নেই। অর্থাৎ ধর্মদেশনা শুনছেন ঠিক, আপনি বসে আছেন ঠিক, কিন্তু আপনার মন উদ্দেশ্য কুকুচ্ছ দ্বারা আক্রান্ত হয়ে অন্যদিকে চলে গেছে। বসে আছেন, বসে থাকতে থাকতে হঠাৎ করে ঘুম চলে আসছে, এই তো ঘুমাচ্ছে, দেখাও যাচ্ছে। কেন? কারণ কি? দেশনা শুনতে বসেছেন, ঘুম আসছে কেন? তিনমিদ্যা, পঞ্চনিবরণ আক্রান্ত করেছে। আপনার চিত্তটাকে বর্তমান থেকে সরিয়ে তিনমিদ্যা দ্বারা আবিষ্ট করে আপনার চিত্তটাকে এখানে রাখলো না, বর্তমানে রাখলো না। ঠিক এভাবে পঞ্চ নিবরণ দ্বারা আক্রান্ত হয়ে আপনি ধর্মদেশনা এক মনে এক ধ্যানে শুনতে পাচ্ছেন না। কিন্তু যারা জ্ঞানী মানুষ, তারা বাইরে দর্শন না করে, অতীত দর্শন না করে, ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানের মধ্যে নিবিষ্ট থাকেন। যিনি বর্তমানের মধ্যে নিবিষ্ট থাকেন, তার ভিতরে কখনো দুশ্চিন্তা উদিত হয় না। বর্তমানের ভিতরে চিত্তকে রাখতে পারেন। বর্তমানের মধ্যে চিত্তকে রাখলে, নির্দিষ্ট আলম্বনের মধ্যে চিত্তকে যদি রাখতে পারে, তাহলে অকুশল উৎপন্ন হচ্ছে না। যেই যাই আসুক না কেন, আপনি সেটাকে গ্রহণ করছেন না। সেজন্য আপনাদেরকে আরেক ধাপ উপরে গিয়ে শিক্ষা দিয়েছে। ধরুন শরীরের মধ্যে কোনো জায়গায় ব্যথা লাগছে, ব্যথা প্রচন্ড হয়ে গেছে, তখন আপনি চিত্তটাকে ব্যথাতে নিয়ে যান। অর্থাৎ চিত্তটাকে বারবার আলম্বনের মধ্যে রাখা। যখন আলম্বনের মধ্যে রাখবেন, তখন আর অকুশল উৎপন্ন হচ্ছে না। যারা জ্ঞানী, এভাবে কায়ানুপাসনা, বেদানানুপাসনা, চিত্তানুপাসনা, ধর্মানুপাসনার মাধ্যমে তারা মার্গফলে উপনীত হন। যখন মার্গফলে উপনীত হন, তখন তাদের মধ্যে আর কোনো দুশ্চিন্তা থাকে না। এক। দ্বিতীয়ত, মার্গফলে উপনীত হননি, কিন্তু আপনি সদা সর্বদা সজাগ। আপনি কোনো অকুশলকে প্রবেশ করতে দিচ্ছেন না। যেহেতু আপনার চিত্ত অতীতে এবং বর্তমানে নেই, অতীতে এবং ভবিষ্যতে নেই, বর্তমানে বিরাজ করছে, তাই আপনি অপ্রমাদেনা স্মৃতি সহকারে আছেন। যখন আপনি অপ্রমাদেনা হয়ে আছেন, তখন নতুন কোনো আসব সৃষ্টি হতে পারছে না, বরং পুরানো আসবগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে। এক, যারা মার্গফল প্রাপ্ত হয়েছেন। দুই, যারা আসবকে ক্ষয় করে চলেছেন, তারা কিন্তু দুশ্চিন্তা মুক্ত। কিন্তু আমরা যারা অন্ধ পৃথকজন, আমরা সদা সর্বদা কি নিয়ে অবস্থান করি? সদা সর্বদা আমরা চিন্তা নিয়ে অবস্থান করি। চিন্তা নিয়ে অবস্থান করাটাই হচ্ছে আমাদের অভ্যাস
আমাদের সংস্কার। এটা হচ্ছে কার কাজ? অজ্ঞানীদের কাজ। পুণ্যার্থীগণ, মহাকারণিক ভগবান বুদ্ধ কিন্তু সব সময় জ্ঞান লাভের শিক্ষা দিয়েছেন, প্রজ্ঞা লাভের শিক্ষা দিয়েছেন। নিজের কল্যাণও করে, পরিবারের কল্যাণও করে, পরের কল্যাণও করে, জ্ঞাতিগণের কল্যাণও করে, অনন্ত চক্রবালের সকল সত্যগণের কল্যাণ করে। করবেন না, পরিবারের ক্ষতি করবেন না, জ্ঞাতিগণের ক্ষতি করবেন না, সকল সত্যগণের ক্ষতি করবেন না। সে কারণে যারা জ্ঞানী তারা কি করেন? দানকর্ম, শীলকর্ম, ভাবনাকর্ম সম্পাদন করেন। যারা জ্ঞানী তারা দশবিধ কুশল কর্ম, দশবিধ সম্পাদন করেন। যখন একজন মানুষ দানকর্ম করেন, শীলকর্ম করেন, ভাবনা কর্ম করেন, তখন সেই মানুষ পরের কোনো, যদি জ্ঞানী হয়ে থাকেন তিনি কি করেন? নিজের পরিবারের অপরাপর সদস্যদেরকে, স্ত্রী, পুত্র, কন্যা, পরিবারের সদস্য যারা আছে ঠিক তাদেরকেও দানকর্ম সম্পাদনে, শীলকর্ম সম্পাদনে, ভাবনাকর্ম সম্পাদনে উদ্বুদ্ধ করেন এবং পরিবারকে দানশীল ভাবনা কর্মের মাধ্যমেই তারা পরিবেষ্টিত রাখেন। শুধুমাত্র পরিবারকে নয়, যারা জ্ঞানী মানুষ তারা বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, জ্ঞাতিগণ তাদেরকেও চেষ্টা করেন যে যেন তারাও কুশল কর্ম সম্পাদন করেন, যেন তারাও পুণ্যকর্ম সম্পাদন করেন। এটা হচ্ছে জ্ঞানীগণের লক্ষণ, এটা হচ্ছে জ্ঞানীগণের কাজ। তাই মহাকারণিক ভগবান বুদ্ধ জ্ঞানীগণের প্রশংসা করেছেন। মহাকারণিক ভগবান বুদ্ধ আমাদেরকে বলেছেন, মূর্খের জ্ঞান তার অনত্যই ডেকে আনে। এই বিষয়টা বুঝে নেবেন। কি বলেছেন এখানে মহাকারণিক বুদ্ধ? মূর্খের জ্ঞান তার অনত্যই ডেকে আনে। এখানে বুদ্ধ বলেছেন যে ধরুন একজন মানুষ জ্ঞানী, সে জ্ঞানী বোঝাতে লেখাপড়ায় সুশিক্ষিত, লেখাপড়ায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সর্বোচ্চ ডিগ্রিধারী, কিন্তু সে জ্ঞানী মানুষটা যদি মূর্খ হয়, বুদ্ধ বলেছেন যে সে জ্ঞান তার ধ্বংসের কারণ। কিভাবে সে জ্ঞান ধ্বংসের কারণ? যেমন ধরুন আপনার ছেলেকে আপনি যখন থেকে মুখ দিয়ে শব্দ বের হয়েছে ঠিক তখন থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন লেখাপড়ায় শিক্ষিত করার জন্য। এখন আপনি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, ধরুন আমাদের বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী হয়েছে। এখন বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে ধরুন আমেরিকা থেকে গিয়ে পিএইচডিও নিয়েছে, কিংবা যে কোনো কান্ট্রি থেকে পিএইচডি নিয়েছেন। নেওয়ার পরে ভালো সার্ভিস
অর্থাৎ আত্মিকভাবে তিনি অনেক সফল। এখন আপনার সন্তান আমেরিকা থেকে পিএইচডি নিয়ে আর্থিকভাবে অনেক সফল হয়েছে, তাকে বিয়ে করালেন। বিয়ে করার পরে সে তার বউকে নিয়ে আমেরিকাতে চলে গেল। আমেরিকাতে গিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মহাসুখে আছে, শিক্ষিত, কিন্তু মা বাবা কি করছে সে খবরটা রাখে না। যখন মা বাবা কি করছে সে খবরটা রাখে না, মা বাবা অসুস্থ কিনা, মা বাবা সুস্থ কিনা, মা বাবা খেতে পারছে কিনা, মা বাবা সুখে আছে কিনা, মা বাবা দুঃখে আছে কিনা, এ খবরটা রাখছে না। ভগবান বুদ্ধ সে তাহলে সেই মূর্খ জ্ঞানী পিএইচডি নিয়ে আমেরিকাতে যতই সুখে থাকুক না কেন, বুদ্ধ বলেছেন যে তার এই জ্ঞানটা তাকে কি করবে, অনর্থের কারণ সেই সন্তান কখনো কোনোদিন সুখী হতে পারে না। আমাদের গুরুবান্তে সবসময় একটা কথা বলতেন, সেটা হচ্ছে কি, বুদ্ধকে যদি আপনি স্বয়ং দান না করেন, বুদ্ধকে যদি আপনি পূজা না করেন, তাহলে আপনার কিন্তু কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না। কিন্তু মা বাবাকে যদি আপনি সেবা পরিচর্যা আহার না করেন, তাহলে নিশ্চিত আপনার পাপ হবে। কারণ মা বাবাকে সেবা পরিচর্যা করা এটা আপনার দায়িত্ব, কর্তব্য, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। তাহলে দেখুন, জ্ঞানী হলো ঠিক, মূর্খ জ্ঞানী, মূর্খ জ্ঞানী হওয়াতে সে মা বাবার সেবা পরিচর্যা করছে না। সে কারণেই তার যে অকুশলটা সৃষ্টি হচ্ছে, বুদ্ধ বলেছেন যে সেই অকুশলের কারণে প্রতিনিয়ত তার অধপতন হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে সংসারটা হচ্ছে, পরিবারটা হচ্ছে পিতা মাতা ভাই বোনকে নিয়ে। এখন আপনার সন্তান লেখাপড়ায় সুশিক্ষিত, লেখাপড়ায় শিক্ষিত হলো, লেখাপড়ায় শিক্ষিত হওয়ার পরে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধে লেগে গেল। এক ভাই আরেক ভাইয়ের মুখ চেহারা দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের এক হাত জায়গা নিয়ে ঠেলাঠেলি করা শুরু করে দিল। কিন্তু সে সন্তানটা লেখাপড়ায় শিক্ষিত। এখন লেখাপড়ায় শিক্ষিত ঠিক, শিক্ষিত হয়ে সে কি করছে, টাকা পয়সা ধন সম্পদ সব আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপন ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, আপন ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব। ভগবান বুদ্ধ বলছেন যে সে লোক হচ্ছে মূর্খ জ্ঞানী, যে নিজের ভাই বোনের সুখের কারণ পর্যন্ত হতে পারছে না। যখন ভাই বোনের সুখের কারণ হতে পারছেন না আপনি, বরং ভাই বোনের দুঃখের কারণ হচ্ছেন। ভাই ভাইয়ে কেচ করে একে অপরের দুঃখের কারণ হয়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে ভগবান বুদ্ধ বলছেন যে মূর্খ জ্ঞানী, এই মূর্খ জ্ঞানী তার এই জ্ঞান তার অনর্থের মূল, ধ্বংসের মূল। কারণ সে লোক কি করছে, সে লোক উচ্চ শিক্ষা বোনকে ক্ষতি করার কাজে। এই কারণেই মহাকারণিক বুদ্ধ এখানে বলছেন যে যেই শিক্ষা দ্বারা আপনি আপনার ভাইকে ক্ষতি করছেন, বোনকে ক্ষতি করছেন, সেই শিক্ষাটা আপনার ধ্বংসের মূল, অনর্থের মূল। তৃতীয়ত হচ্ছে
আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হলেন, টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি আপনার সব আছে, কিন্তু আপনার কোনো জ্ঞাতির আপনি সুখে দুঃখে তো নেই, বরং আপনি জ্ঞাতিকে ক্ষতি করছেন। এরকম কিন্তু আমাদের মধ্যে শিক্ষিত অনেক অনেক শিক্ষিত, লেখাপড়ায় শিক্ষিত, টাকা পয়সায় প্রতিষ্ঠিত, কিন্তু জ্ঞাতিদের সুখে দুঃখে নেই, জ্ঞাতিদের কোনো উপকারে নেই, বরং জ্ঞাতিদের অপকারে আছে। ভগবান বুদ্ধ তাকেও বলেছেন যে মূর্খ জ্ঞানী, সে তার জ্ঞান দিয়ে জ্ঞাতিগণকে ক্ষতি করছে। এই যে জ্ঞান দিয়ে জ্ঞাতিগণকে ক্ষতি করছে, এই ক্ষতি করার কারণে তার এই জ্ঞানটা হচ্ছে ধ্বংসের কারণ, তার এই জ্ঞানটা হচ্ছে অনর্থের কারণ। তারপরে মহাকারণিক বুদ্ধ বললেন, মূর্খ জ্ঞানীগণ প্রতিবেশীরও ক্ষতি করে থাকেন। আপনি টাকা পয়সা ধন সম্পদে প্রতিষ্ঠিত হয়ে নিয়ে অনেক উচ্চ স্তরে অবস্থান করেন বলে আপনার প্রতিবেশীকে যদি আপনি অবজ্ঞা করেন, তাহলে ভগবান বুদ্ধ সেক্ষেত্রে বলেছেন যে আপনার এই জ্ঞান এই প্রতিবেশীকে অবজ্ঞা, জ্ঞানী হলেন, টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি, ভালো অফিসে চাকরি করেন, নাম যশ খ্যাতি সব আছে, ভিক্ষু সংঘকে শ্রদ্ধা করেন না, নিজের ধর্ম নিজে পালন করেন না, ভিক্ষু সংঘকে শুধু শ্রদ্ধা করেন না তা নয়, অনেক মূর্খ জ্ঞানী আছে বিহারকে নিয়ে রাজনীতি করে। কারণ বড়ুয়াদের রাজনীতির প্রধান ক্ষেত্র হচ্ছে বিহার, আরা না হয় না মোল্লাদুয়ার মসজিদ পর্যন্ত, আরা বড়ুয়ালো দৌড় দিয়ে কেমন না টানাটানি করেন, ধাক্কা ধাক্কি করেন। তাহলে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হলেন, আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আপনি বিহার নিয়ে দলাদলি, বিহার নিয়ে রাজনীতি, বৌদ্ধ ধর্ম সংঘকে আপনি শ্রদ্ধা সম্মান করছেন না, তখন আপনার এই শিক্ষাটা আপনার জন্য অনর্থের কারণ, আপনার এই শিক্ষাটা আপনার ধ্বংসের কারণ। ভগবান বুদ্ধের সময় ভগবান বুদ্ধের শিষ্য মহামোগ্গলায়ন স্থবির এবং লক্ষণ স্থবির একদিন তারা পিণ্ডাচরণে গেলেন। পিণ্ডাচরণ থেকে আসার পথে হঠাৎ করে মহামোগ্গলায়ন স্থবির এক প্রেতকে দেখল। বিভৎস প্রেত। সে প্রেত কি করছে? সে প্রেত অবিরত শক্ত পাথরখণ্ড দিয়ে নিজের মাথায় আঘাত করছে। মহামোগ্গলায়ন স্থবির ভালো করে দেখলেন বিশাল প্রেত। কেন সে প্রেত হলো? দ্বিতীয়ত দেখলেন যে প্রেত হওয়ার পরে সে নিজের মাথায় আঘাত করছে কেন? এখন তিনি দেখলেন যে এই প্রেত অতীত জন্মে মানুষ ছিল, তার ভিতরে একটা গুণ ছিল। সে গুণটা হচ্ছে কি, যেমন ধরেন অনেকে আছে ভালো শিকারী, তার শিকারটা হচ্ছে কিরকম, সে যে কোনো পাথরখণ্ড দ্বারা যে কোনো জিনিসকে
সে ঠিক ঠিক দূরের জিনিসগুলোকে লাগাতে পারে। তখন একদিন তিনি তাকে যে এই শিক্ষাটা দিয়েছেন তাকে জিজ্ঞাসা করলেন, আমার এই বিদ্যাটা আমি কোথায় ব্যবহার করব? তখন তিনি বললেন যে, দেখো, কোনো অবস্থাতেই কোনো মানুষকে আঘাত করবে না। যদি কোনো মানুষকে আঘাত করো তাহলে তুমি সাজাপ্রাপ্ত হবে। আবার বললেন যে, কোনো পশু পাখিকে, গৃহপালিত পশু পাখিকে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, এভাবে কোনো প্রাণীকে তুমি আঘাত করবে না। যদি আঘাত করো তাহলে তোমাকে সাজাপ্রাপ্ত হতে হবে, অর্থদণ্ড দিতে হবে। এখন সে মনে রাখলো। একদিন সে হাঁটতে হাঁটতে এক জায়গায় যাচ্ছে, হঠাৎ করে দূর থেকে দেখলো একজন সন্ন্যাসী, সংসার ত্যাগী, একজন ভিক্ষু। এখন সে চিনল যে এ ব্রহ্মচারী সংসার ত্যাগী। তৎকালীন সময়ে যারা সংসার ত্যাগ করতেন, সেই কারণে তার মাথায় আসলো যে যেহেতু সে সংসার ত্যাগী, তার কোনো আত্মীয় নেই, স্বজন নেই, পরিবার নেই, কিছু নেই, দেশ দেশান্তর অতিক্রম করে সে এখানে এসেছে। আমি যদি তাকে আঘাত করি তাহলে আমাকে কেউ শাস্তিও দেবে না এবং তার পাশে এসে বলার মতো কেউ থাকবেও না। সে কি করলো? অনেক দূর থেকে সে ব্রহ্মচারীর মাথায় আঘাত করল। ব্রহ্মচারীর মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করলেন। অরহত মহামুগ্গলাইন স্তবিদ দেখলো যে এই কর্মের কারণেই সেই লোকটি মৃত্যুর পরে প্রেত হয়েছে। প্রেত হয়ে সে নিজের মাথায় অবিরত আঘাত করছে। এখন এই ঘটনার সঙ্গে সঙ্গতি রেখে যদি আমরা যদি নিজেদেরকে একটু পরিমাপ করি, ধরুন আপনার ভিতরে অনেক গুণ আছে, লেখাপড়ার গুণ, শিল্প গুণ, ব্যবসার গুণ, আপনার ভিতরে অনেক গুণ আছে। এখন আপনি সেই গুণটাকে ব্যবহার করলেন আরেকজনের ক্ষতি করার কাজে। আপনার গুণের কারণে আরেকজনের ক্ষতিগ্রস্ত হলো। এই যে আপনার গুণের কারণে আরেকজনের ক্ষতিগ্রস্ত হলো, সেটা পিতামাতা হোক, ভাই বোন, কিংবা পাড়া প্রতিবেশী, কিংবা জ্ঞাতি, কিংবা স্বধর্ম, কিংবা যে কোনো সত্য, আপনার এই যে আপনার গুণের কারণে ক্ষতিগ্রস্ত হলো, এটাকেই বুদ্ধ বলছেন যে কর্মটা আপনি করেছেন, এই কর্মের কারণে আপনার নিজের মাথায় নিজে আপনি আঘাত করেছেন। গুণের কারণে, শিক্ষার কারণে হোক, ব্যবসার কারণে হোক, যে গুণ আপনার আছে, সেই গুণের কারণে আপনার পারমিকে আপনি আরো অনেক বিকশিত করতে পারতেন। আপনার পারমিকে আপনি বিকশিত কিভাবে করবেন? পরের কল্যাণের মাধ্যমে। এখন পরের কল্যাণের মাধ্যমে আপনি বিদ্যাটাকে পরের কল্যাণে ব্যবহার করলেন না, আপনি বিদ্যাটাকে ব্যবহার করলেন পরের ক্ষতির কাজে। বুদ্ধ এখানে সেটাই বলেছেন যে ধর্মপদের এই গাথার মধ্যে তিনি এটাই বলেছেন যে এই যে পরের ক্ষতির কাজে আপনি নিজের বিদ্যাটাকে ব্যবহার করেছেন, এটা আপনি নিজের মাথায় নিজে আঘাত করলেন এবং এটাই হচ্ছে আপনার পারমিকে আপনি ধ্বংস করলেন। আপনার বিকশিত হওয়াটাকে আপনি স্তব্ধ করে দিলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, যেমন ধরুন আমি ধরে নিলাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি লেখাপড়ায় একেবারে শ্রেষ্ঠদের মধ্যে একজন,
শ্রেষ্ঠ বিজ্ঞানী, তিনি তার সেই জ্ঞানটাকে তিনি কোন কাজে ব্যয় করলেন? তিনি পারমাণবিক বোমা বানানোর কাজে ব্যয় করলেন। শ্রেষ্ঠ বিজ্ঞানী কিন্তু, কারণ শ্রেষ্ঠ বিজ্ঞানী ছাড়া পারমাণবিক বোমা বানানো সম্ভব নয়, রকেট লঞ্চার এগুলো বানানো সম্ভব নয়। তাহলে শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে সে পারমাণবিক বোমা বানালো, রকেট লঞ্চার বানালো, অপরকে মারার সুখের কারণ নাকি দুঃখের কারণ? দুঃখের কারণ। এই জ্ঞানটা তার দুঃখের কারণ। ধরুন বাংলাদেশের মধ্যে যারা ঋণখেলাপি, তারা কি কেউ মূর্খ, চাষাভুষা? একজনও চাষাভুষা নেই। তারা বাংলাদেশের মধ্যে যারা সবচেয়ে বেশি জ্ঞানী, তারাই সবচেয়ে বড় ঋণখেলাপি। তারাই বাংলাদেশের টাকা নিয়ে কানাডাতে, আমেরিকাতে, সিঙ্গাপুরে, বিভিন্ন জায়গায় তারাই দেশের টাকাকে তছরূপ করে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিচ্ছে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, তারা তো সবাই জ্ঞানী, কিন্তু কোন ধরনের জ্ঞানী? মূর্খ জ্ঞানী। মূর্খ জ্ঞানী বলে সে কি ক্ষতি করছে? মাকে ক্ষতি করছে। মাকে, মাকে, কোন মাকে? দেশ হচ্ছে মা। কি বলি আমরা? মাতৃভূমি। তাহলে এই দেশের টাকা পয়সা, ধন সম্পদগুলো নিয়ে বিদেশে যে পাচার করে, সে স্ত্রী পুত্র নিয়ে মহাসুখে থাকতে চায়, কিন্তু কিভাবে? ঋণখেলাপি হয়ে। তাহলে যে দেখুন, এই বাংলাদেশে যত ঋণখেলাপি আছে সবাই কিন্তু শিক্ষিত, মূর্খ কেউ নেই। তাহলে ভগবান বুদ্ধ এখানে সেই শিক্ষাটা দিয়েছেন, সে তার জ্ঞানটাকে, সে তার জ্ঞানটাকে এই কর্মের বিভাগ সে পাবে, নিঃসন্দেহে পাবে। সম্মানিত পুণ্যার্থীগণ, এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে আমরা যারা অন্ধ পৃথকজন, আমরা নিজেদেরকে যারা শিক্ষিত বলে দাবি করি, আমরা যারা প্রতিষ্ঠিত, এই শিক্ষাটাকে যদি আমার মা বাবার সুখের জন্য, ছেলে মেয়ের সুখের জন্য, ভাই বোনের সুখের জন্য, জ্ঞাতিগণের সুখের জন্য, পাড়া প্রতিবেশীর সুখের জন্য, স্বধর্মের কল্যাণের জন্য যদি এই জ্ঞানটাকে ব্যবহার করি, তাকে বলা হচ্ছে কি? জ্ঞানী। আর যদি আমার এই জ্ঞানটাকে আমি মা বাবার সুখের জন্য ব্যবহার না করি, ভাই বোনের সুখের জন্য যদি ব্যবহার না করি, পাড়া প্রতিবেশীর সুখের জন্য যদি ব্যবহার না করি, জ্ঞাতিগণের সুখের জন্য যদি ব্যবহার না করি, ধর্মের সুখের জন্য যদি ব্যবহার না করি, তাহলে ভগবান বুদ্ধ বলেছেন তাকেই মূর্খ জ্ঞানী। এবং ভগবান বুদ্ধ বলেছেন যে এই সকল মূর্খ জ্ঞানীগণ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। এই সকল মূর্খ জ্ঞানীগণ, তার জ্ঞান তার ধ্বংসের কারণ। সম্মানিত পুণ্যার্থীগণ, ঠিক একই বিষয়ে ভগবান বুদ্ধ আমাদেরকে আবার শিক্ষা দিয়েছেন। কিরকম শিক্ষা দিয়েছেন? যেমন ধরুন, পরম শ্রদ্ধেয় ভান্তের আহ্বানে, আদেশে, বলবো না, ভান্তের আদেশে বৎসরে একবার ধর্ম দেশনা করতে আসি এখানে। আসার সময় আপনারা পুষ্প দিয়ে পূজা করেন, অর্থাৎ আপনারা আমাকে বাস্তবিক অর্থে শীল সমাধি প্রজ্ঞার কারণে, শীল সমাধি প্রজ্ঞাটা হচ্ছে কি?
জ্ঞান। শীল সমাধি প্রজ্ঞাটা হচ্ছে জ্ঞান। এখন আপনারা আমাদেরকে যখন স্বয়ং দান করেন তখন অনেক পরিকল্পনা করেন, বানতে কোনটা খেতে চাই, যেটা খেতে চাই সেটা আপনারা তৈরি করার চেষ্টা করেন, করেন না? করেন। কেন? আপনারা ভান থেকে শ্রদ্ধা সম্মান করেন। আবার ধরুন আমি এখন এখানে দেশনা করছি, আপনারা একেবারে পিন পতনের শব্দ নিয়েই এক মনে শুনছেন, এটাও একটা কিন্তু শ্রদ্ধা, সম্মান করছেন। এখন আপনারা উপাসক উপাসিকা পায়া চাক্কাবান থেকে আপনারা একেবারে খুব শ্রদ্ধা সম্মান পূজার আসনে বসিয়েছেন। এখন শ্রদ্ধা সম্মান পূজার আসনে বসানোর কারণে আমার ভিতরে দিনকে দিন শ্রেষ্ঠত্ব লাভের আকাঙ্ক্ষা উৎপন্ন হলো। যদিও এখানে এই বিষয়টাতে বুদ্ধ বলেছেন হে ভিক্ষু, তবে বুদ্ধের যে কোনো উপদেশ কিন্তু ভিক্ষুদেরকে দিলেও এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য। এখন পরে আমার মনের মধ্যে কি উৎপন্ন হলো? আমার মনের মধ্যে উৎপন্ন হলো যে হ্যাঁ, এখানে 10 জন ভিক্ষু আছে, আমি তাদের চেয়ে শ্রেষ্ঠ। মনের মধ্যে আবার আসছে যে আমি যা বলছি তা শুনতে হবে আপনাদেরকে। এবার মনের মধ্যে আসছে যে আমি সব কাজ করছি, তো আমি বিভিন্ন জায়গায় ধর্ম দেশনা দিচ্ছি, আমি বিহার তৈরি করছি, আমি সেতু তৈরি করছি, রাস্তা তৈরি করছি, আমি করছি তো। এখন এইভাবে আমি বিহার তৈরি করছি তো, আমি দেশনা করছি তো, আমাকে শ্রদ্ধা সম্মান করছে তো। এখন আমার আকাঙ্ক্ষা দিনকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে আমার মনের মধ্যে আরো শ্রেষ্ঠত্ব, আরো বড় হতে ইচ্ছা করছে, এবং সব মানুষ আমার বশবর্তী হোক, এইরূপ দুরাকাঙ্ক্ষা সৃষ্টি হলো আমার। এবং আমি নিজে মনে করি যে পায়া চাক্কা ভিক্ষু আমি অনেক বড়, তো আমি অনেক জ্ঞানী, তো এই আকাঙ্ক্ষাগুলো আমার ভিতর উৎপন্ন হয়ে গেল। ভগবান বুদ্ধ বলল যে হে ভিক্ষু, তোমার ভিতরে যে দুরাকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই দুরাকাঙ্ক্ষাটা মানে কি? অহংকার। এই দুরাকাঙ্ক্ষাটা মানে কি? ভগবান বুদ্ধ বলছেন যে এই ভিক্ষুর মধ্যে যে দুরাকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যে অহংকার সৃষ্টি হয়েছে, এই অহংকারটা কিন্তু মানবলতার মতো বাড়তেই থাকবে, এটা আর কমবে না। বললো যে হে ভিক্ষু, তোমার এই জ্ঞানটাই হচ্ছে তোমার ধ্বংসের মূল। তোমার এই জ্ঞানটাই হচ্ছে তোমার ধ্বংসের মূল। কেন? তোমার এই জ্ঞানটা তখন মূর্খের জ্ঞান। কার জ্ঞান? মূর্খের জ্ঞান। হে ভিক্ষু, তোমার ভিতরে যখন মূর্খের জ্ঞান উৎপন্ন হয়েছে, দুরাকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তুমি যখন সবকিছুতে আমি করছি, এটা আমার ধর্ম দেশনা ভালো, আমি বই লিখছি, এভাবে যখন তোমার ভিতরে দুরাকাঙ্ক্ষাটা যখন দিনকে দিন শক্তিশালী হচ্ছে, তখন তোমার এই জ্ঞানটা হয়ে গেল
মূর্খের জ্ঞান, এবং এই মূর্খের জ্ঞানটাই হচ্ছে তোমার নরকে যাওয়ার রাস্তা। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে দেখুন ভগবান বুদ্ধ কিন্তু এখন আমাকে শিক্ষা দিচ্ছেন যে, কি শিক্ষা দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন যে যদি তুমি প্রকৃত জ্ঞানী হও তাহলে তুমি সর্বপ্রথম তুমি সত্যকে উপলব্ধি করো। এখানে সত্যকে উপলব্ধি করা মানে কি? যখন আমি চিন্তা করব যে আমি পায়া চাক্কা বিক্ষ অমুক, আমি পায়া চাক্কা বিক্ষ অমুক, আমি পায়া চাক্কা বিক্ষ অমুক, তখন তো সেখানে আমি এবং আমার নামক সৎকায় দৃষ্টি দ্বারা আমি পরিবেষ্টিত হয়ে গেছি। যখন আমি এবং আমার নামক সৎকায় দৃষ্টিটা যখন শক্তিশালী হয়ে গেছে, ভগবান বুদ্ধ তখন কি বলছেন? এই ভিক্ষু, এই আমি এবং আমার নামক সৎকায় দৃষ্টির কারণে তুমি আমি করছি, আমি করছি, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, তোমার ভিতরে তুমি দুরাকাঙ্ক্ষাকে বৃদ্ধি করেছো, অহংকারকে বৃদ্ধি করেছো, কিন্তু এটা তো সত্য দৃষ্টি নয়। চলছো তুমি যে সত্য দৃষ্টিতে নাই, এটাই হচ্ছে তোমার মূর্খের জ্ঞান। আর যদি আমি সত্য দৃষ্টিতে থাকি, আমি যখন আমাকে দেখব তখন আমি এখানে আমার পঞ্চস্কন্ধ ছাড়া আমি আর কিছুকে দেখতে পাবো না। আমি যখন আমাকে দেখব তখন সর্বপ্রথম যে চেহারাটাকে আমি আয়নাতে দেখছি সেটা হচ্ছে আমার রূপ। এই রূপটা হচ্ছে চারটা উপাদান, সেগুলো আপনারা প্রত্যেকে জানেন, কারণ প্রত্যেকে শিক্ষিত, সবাই শিক্ষিত হবেন কিন্তু মূর্খ শিক্ষিত হবেন না। আমাদের মধ্যে কিন্তু মূর্খ শিক্ষিত অনেক বেড়ে গেছে। মূর্খ শিক্ষিত বেড়ে যাওয়ার কারণে আমাদের পরবর্তী প্রজন্মটা এখন কি হচ্ছে এটা কিন্তু আমরা আর বুঝতে পারছি না। কিছু মনে করবেন না। অর্থাৎ পরবর্তী প্রজন্ম বুঝাতে বর্তমান যারা স্কুল কলেজে পড়ছে, এই প্রজন্মটা এখন কি হচ্ছে, কোন পথে যাচ্ছে, এটা মা বাবারা বুঝতে পারেন কিনা আমি জানি না। তবে আমরা বৌদ্ধ ভিক্ষু হিসাবে এখন খুব উদ্বিগ্ন। কেন? বর্তমান প্রজন্ম এখন সকালের বোরাত দেখে না, সূর্য উদয় তারা দেখে না। বর্তমান প্রজন্ম দিন চলে যাচ্ছে ঘুমে, রাতের মধ্যে তারা প্রহরী হয়ে যায়। রাতের প্রহরী তারা সারা রাত জেগে থাকে, দিনের মধ্যে ঘুমাতে থাকে। স্বাভাবিক একটা জীবন যাপন থেকে আমাদের বর্তমান প্রজন্ম কোথায় চলে যাচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখেন। এই যে বর্তমান প্রজন্ম যারা স্কুল কলেজে পড়ছে, তারা যে, সবাই বলছি না, বেশিরভাগ সন্তানেরা যে এখন ভুল পথে চলে যাচ্ছে, এই ভুল পথে যাওয়ার পেছনে কারণটা কার? সন্তানের নাকি মা বাবার? মা বাবার। মা বাবার কারণ মা বাবা ছোট কাল থেকে সঠিক শিক্ষাটা দেনই বলেই মা বাবার ভিতরে জ্ঞানী মা বাবা না দেখে নিঃসন্দেহে মূর্খ মা বাবা দেখেছে। আপনার সন্তান যখন আপনার সন্তানের সম্মুখে যখন আপনার দোষ উদ্ভাসিত হয়, মনে করেন এটা আপনি কিভাবে মনে করেন যে আপনার সন্তান ছোটকাল থেকে আপনার সন্তান আপনার ভিতরে মূর্খ জ্ঞানী দেখেছে, আপনার ভিতরে দুঃসলিত দেখেছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখেছে, মা বাবার মধ্যে রাগারাগি দেখেছে, কোনো কিছু হলেই মা বাবা উত্তেজিত হওয়া দেখেছে, সে সন্তান সেরকম হবে না কেমন হবে? যেটা দেখেছে সেমন ঠিক তেমনই হচ্ছে।
তাই দেখুন সম্মানিত পুণ্যার্থীগণ, আসলে খুবই উদ্বিগ্ন যে আমাদের বর্তমান প্রজন্ম যেভাবে দিনকে দিন কোন পথে চলে যাচ্ছে এটা কিন্তু চিন্তা করা যায় না। এই প্রজন্ম নষ্ট হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের পরিবারগুলোর মধ্যে একটা শৃঙ্খলতা নেই। মনে রাখবেন, যে পরিবারের মধ্যে শৃঙ্খলতা থাকবে সেই পরিবারের সন্তান ওই শৃঙ্খলতা দ্বারা, নিয়ম দ্বারা, বিনয় দ্বারা সে আবদ্ধ থাকবে। আপনার পরিবারের মধ্যে যদি শৃঙ্খলা, নিয়ম, বিনয়, ভদ্রতা থাকে, আপনার সন্তান ছোটকাল থেকেই, যখন থেকে সে বুদ্ধি হয়েছে তখন থেকে সে যদি ওই নিয়ম, বিনয়, সততা এগুলো দেখে, তাহলে সেই সন্তান নিয়ম, বিনয় দ্বারা আবিষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সব সন্তান না হোক, বেশিরভাগ সন্তান নষ্ট হবে না। তাই সন্তানকে যদি আপনারা বর্তমান যে বিপথে যাচ্ছে ওইখান থেকে যদি ফিরাতে চান, সর্বপ্রথম নিজেই স্বামী স্ত্রী আপনারা নিজেরাই আগে নিয়মের মধ্যে আসেন, শৃঙ্খলার মধ্যে আসেন, বিনয়ের মধ্যে আসেন, সততার মধ্যে আসেন। মহাকারণিক ভগবান বুদ্ধ এখানে ভিক্ষুদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন সে শিক্ষাটা হচ্ছে কি, ভিক্ষুদেরকে বলছেন যে যদি তুমি নিজেকে দেখো, যেমন আমি পায়া চাক্কা ভিক্ষু, যদি আমি নিজেকে দেখি, সেক্ষেত্রে যদি আমি আমার এই রূপটাকে দেখতে গিয়ে আমি চারটা উপাদানেই দেখি, পানি, বাতাস, তেজ এবং পতবী। এই চারটা উপাদান যদি আমার ভিতরে দেখি এবং আমি যদি বুঝতে পারি যে আমার এই রূপটা চারটা উপাদানে সৃষ্টি, তখন আমি নামক এই রূপকে নিয়ে আমি কি অহংকার করতে পারি? বুদ্ধ বলছেন যে না, কখনো অহংকার করতে পারে না। যত দুরাকাঙ্ক্ষা, যত অহংকার সৃষ্টি হচ্ছে কাকে নিয়ে? আমিকে নিয়ে। তাহলে যত দুরাকাঙ্ক্ষা, যত অহংকার, যত অকুশল কাকে ভিত্তি করা হচ্ছে? দৃষ্টি থেকেই সঠিক দৃষ্টিতে যদি তুমি আসো, তুমি যখন রূপকে দেখবে তুমি চার মহাভূতকে দেখবে। যখন চার মহাভূতকে দেখবে, যখন তুমি রূপ এবং নামকে ছাড়া আর আমি এবং আমারকে দেখবে না, তখন তুমি সৎকারী দৃষ্টি বাদ দিয়ে সত্য দৃষ্টিতে পথ চলছ। তুমি যখন সত্য দৃষ্টিতে পথ চলবে, তোমাকে অষ্টলোকধর্ম তোমাকে আবিষ্ট করতে পারবে না। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই অষ্টলোকধর্ম আমাকে ক্রমশ বিচলিত করাটা দিনকে দিন কমে যাবে। এবং আমি এবং আমার যেহেতু নেই, সেখানে দুরাকাঙ্ক্ষা সৃষ্টি হবে না এবং তোমার ভিতরে সত্য জাগ্রত হবে। যখন তোমার ভিতরে সত্য জাগ্রত হবে, তখন তুমি প্রকৃত জ্ঞানী। তোমার সেই জ্ঞানটাই হবে তোমার জন্য কল্যাণকর। তোমার সেই জ্ঞানটাই হবে তোমাকে যারা শ্রদ্ধা সম্মান করছে তাদের জন্য কল্যাণকর। তোমার সেই জ্ঞানটাই হবে বুদ্ধ শাসনের জন্য কল্যাণকর। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে দেখুন এখানে ভগবান বুদ্ধ গৃহীদেরকে বলেছেন কি, মূর্খ জ্ঞানী হইও না। আবার আমাদেরকে বলছে কি,
মূর্খ জ্ঞানী হইও না। মূর্খ জ্ঞানী হলে সে জ্ঞান তোমাকে ধ্বংস করবে, আর প্রকৃত জ্ঞানী হলে সে প্রকৃত জ্ঞান তোমার জন্য কল্যাণকর হবে, সবার জন্য কল্যাণকর হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, দেখুন, আপনারা প্রত্যেকে জন্ম জন্মান্তরের অনেক পুণ্যের প্রভাবে কিন্তু মানুষ হয়েছেন, যে অনেক পুণ্য আপনাদের, কিন্তু একটা ক্ষেত্রে আমরা ভুল করি। সে ভুলটা হচ্ছে কি, আমার পুণ্যটাকে, আমার পারমিটাকে যদি আমি সংরক্ষণ করার চেষ্টা না করি, তাহলে সেই পুণ্য পারমি কি হবে? ধ্বংস হবে। যেমন ধরুন, একজন মানুষ, তিনি ধরুন 40 বছর চাকরি করলো, কিংবা 40 বছর ব্যবসা করলো। 40 বছর চাকরি ব্যবসা করার পরে সে অডেল ধন সম্পত্তির মালিক হলো, গাড়ি বাড়ির মালিক হলো। এখন সে কি করলো? এই 40 বছর যে চাকরি করেছে, অডেল ধন সম্পত্তির মালিক হয়েছে, সে সম্পত্তিগুলোকে সে সুরক্ষিত করলো না। সে সম্পত্তিগুলোকে যদি সুরক্ষিত না করে, 40 বছরের ধন সম্পদ চলে যেতে 3 বছরও লাগবে না, লাগবে 3 বছর লাগবে না। তাহলে সে কারণে কি করেন? আমাদের অর্জিত ধন সম্পদটাকে আমরা কি করি? সংরক্ষণ করি। ঠিক মহাকারণিক বুদ্ধ বলছেন যে আমরা দুর্লভ মানব জীবন লাভ করেছি। দেবলোকের মধ্যে দেবগণ যখন চ্যুত হয়, তখন চ্যুত হওয়ার সময় হলে তাকে নন্দনবন উদ্যানের মধ্যে নিয়ে আসে। নন্দনবন উদ্যানের মধ্যে নিয়ে এসে সব দেবতারা বলে যে শ্রেষ্ঠ ভূমিতে জন্ম নাও, শ্রেষ্ঠ ভূমিতে জন্ম নাও। শ্রেষ্ঠ ভূমি কোনটা? মনুষ্য ভূমি। দেখুন, দেবলোকের দেবতারা বলছে যে শ্রেষ্ঠ ভূমিতে জন্ম নাও। শ্রেষ্ঠ ভূমিটা হচ্ছে এই মনুষ্য ভূমি। আমরা সেই শ্রেষ্ঠ ভূমিতে জন্ম নিয়েছি, যেখানে বোধিসত্ত্বগণ বরপ্রাপ্ত হতে হয়। বরপ্রাপ্ত হওয়ার পরে আবার সম্যক সম্বুদ্ধ হতে হবে এই মনুষ্য ভূমিতে, সেই বুদ্ধগয়াতে। তাহলে অগ্রশ্রাবক বলেন, মহাশ্রাবক বলেন, উপাধিপ্রাপ্ত অরহত বলেন, তারা প্রত্যেকে কিন্তু বুদ্ধের নিকট থেকে বরপ্রাপ্ত। ওই বরটা কোথায় প্রাপ্ত হয়েছেন? ব্রহ্মলোকে, দেবলোকে, নাকি অন্য লোকে, নাকি মনুষ্যলোকে? মনুষ্যলোকে এসে বরটা প্রাপ্ত হয়েছেন। আবার 4 অসংখ্য লক্ষাধিক কল্প পারমে পূরণ করার পরে, 1 অসংখ্য লক্ষাধিক কল্প পারমে পূরণ করার পরে কেউ বুদ্ধ হয়েছেন, কেউ সারিপুত্র হয়েছেন, কেউ মহামুগ্গলায়ন হয়েছেন, কেউ 1 লক্ষ কল্প পারমে পূরণ করে, কেউ অরহত মহাকাশ্যপ হয়েছেন, কেউ লাভিশ্রেষ্ঠ শিবলী হয়েছেন। কোথায়? ব্রহ্মলোকে, দেবলোকে, নাকি মনুষ্যলোকে? মনুষ্যলোকে। তাহলে সেই শ্রেষ্ঠ ভূমিতে জন্ম যে নিয়েছেন, আপনার পারমী কতটুকু? আপনার পারমী সম্ভার অনেক বেশি। আবার কোন সময় জন্ম নিয়েছেন? যখন, তাহলে আপনার জন্ম জন্মান্তর যে পারমী, সেই পারমিটাকে আপনি কি সুরক্ষিত করবেন না? সেই পারমিটাকে যদি সুরক্ষিত না করেন, সেই পারমিটা কিন্তু ধ্বংস হবে। একটু চিন্তা করে দেখুন, সমাধি জ্ঞান প্রাপ্ত হয়নি? সমাধি জ্ঞান প্রাপ্ত হয়েছেন, কিন্তু তার সেই সমাধি জ্ঞানকে, সেই পুণ্যটাকে, সেই পারমিটাকে সে নষ্ট করে ফেলেছে। অজাতশত্রু যদি সর্বপ্রথম বুদ্ধের নিকট আসতেন, প্রথম দেশনাতে তিনি অরহত হতেন। এত পারমী ছিল, এত পারমী সে নষ্ট করে ফেলেছে। মহাধনী সৃষ্টি, যার 180 কোটি ধন সম্পদ ছিল, বুদ্ধ বলেছিলেন
এই মহাদানী সৃষ্টি যদি প্রথম বয়সে আমার কাছে আসতো, আমার দেশনা শোনার সঙ্গে সঙ্গেই অরহত হতেন। সে মহাধনী সৃষ্টি সব ধন সম্পদ হারিয়ে শেষে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে অপায়ে জন্মগ্রহণ করেছে। কেন? জন্ম জন্মান্তরের পারমিকে সুরক্ষিত করেনি। জন্ম জন্মান্তর পারমিটাকে সুরক্ষিত করেনি, নষ্ট করে ফেলেছে। আপনারা টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, সোনা রূপা, মণিমুক্তা, এগুলোকে কিন্তু আপনারা খুব সুন্দর করে সুরক্ষিত রাখার চেষ্টা করেন, খুব ভালোভাবে সুরক্ষিত রাখার চেষ্টা করেন। কিন্তু তার চেয়ে অমূল্য সম্পদ হচ্ছে আপনার জন্ম জন্মান্তরে পারমি। সেই পারমিটাকে কিন্তু আপনি পঞ্চশীল বঙ্গের মাধ্যমে টাকা পয়সা, ধন সম্পদ, মণিমুক্তা, সোনা রূপা, গাড়ি বাড়ি, এগুলোকে কিন্তু জীবন দিয়ে রক্ষা করেন, জীবন দিয়ে রক্ষা করেন। সদা সর্বদা এগুলো রক্ষা করার জন্য আপনি সদা সজাগ। বাড়িতে যখন রাত্রে ঘুমাতে যান তখন চারিদিকে দেখেন কোন চোট্টর আসতে পারে কিনা। কেন? আপনার সম্পত্তিগুলোকে আপনি কি করছেন? রক্ষা করছেন। কিন্তু ওই সকল সম্পত্তি আপনার জীবদ্দশাতেই আপনার নিকট থেকে চলে যাবে, জীবদ্দশাতেই চলে যাবে। বুঝাতে মানুষ যখন জরাগ্রস্ত হয়ে যায়, ব্যাধিগ্রস্ত হয়ে যায়, যখন রোগাগ্রস্ত হয়ে যখন বিছানায় শুয়ে থাকে, তখন সে টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি তাকে কি কোনো রক্ষা করতে পারে? পারে না, পারে না। মৃত্যুর সময় যখন আসে তখন কোন সন্তান কি বলে, বাবা তোমার ব্যাংকের মধ্যে এত কোটি টাকা আছে, তুমি সেটা স্মরণ করো। বাবা তোমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি এটাকে স্মরণ করো। তোমার লকারের মধ্যে এত বড় স্বর্ণ আছে, তুমি এগুলো স্মরণ করো। এগুলো স্মরণ করে করে তুমি মরো। এগুলো কোনো সন্তান কি করে? না, করে না। কি বলে, বাবা তুমি বুদ্ধ হয়ে গেছো, এটাকে স্মরণ করো। নবপণ্ডিত বিহারে তুমি দান করেছো, এটাকে স্মরণ করো। কঠিন শ্রীমত দান করেছো, এটাকে স্মরণ করো। ধ্যানে বসেছো, এটাকে স্মরণ করো। পুণ্য কর্মগুলোকে স্মরণ করাই যে, আপনার পুণ্য পারমিটাকে স্মরণ করাই যে। তাহলে মৃত্যুর সময় যে পুণ্য পারমিটা আপনাকে সুগতি ভূমিতে উৎপন্ন করাবে, সেই পুণ্য পারমিটাকে আপনারা এখন কি করছেন? আপনারা এখন কায়িক, বাচনিক, মানসিকভাবে মিথ্যা কথা বলার মাধ্যমে, পঞ্চশীল বঙ্গের মাধ্যমে আপনার পারমিকে আপনি কি করছেন? নষ্ট করে দিচ্ছেন। আপনার পারমিকে আপনি নষ্ট করে দিচ্ছেন। ভগবান বুদ্ধ তাই বলেছেন যে, হে মূর্খ মানুষ, তোমার নিজের পারমি তোমার নিজে পাবে। কেন? মৃত্যুর সময় ওটাই হচ্ছে আশ্রয় স্থল। ওই পুণ্যের কারণেই দেবলোক, ব্রহ্মলোক পাবে। আবার এই পুণ্যই ওয়াবাহাং অত তোমাকে বহন করে কোথায় নিয়ে যাবে? নির্বাণে নিয়ে যাবে, নির্বাণে নিয়ে যাবে। তাহলে দেখুন, যে পুণ্যকর্ম আপনাকে এই জন্মে সুখ দেবে, যে পুণ্যকর্ম আপনার যখন জরাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত হয়ে যখন বিছানায় শুয়ে থাকবেন, তখন একমাত্র আশ্রয় হচ্ছে সেই পুণ্যকর্ম। যখন মৃত্যুর সময় সর্বশেষ আশ্রয় হচ্ছে ওই পুণ্যকর্ম। সেই পুণ্যকর্মগুলোকে, সেই পারমিগুলোকে আপনারা কেন ধ্বংস করছেন? একটু চিন্তা করে দেখবেন। আমি অমুক বাবু, আমার নাম যশ খ্যাতি, আমি ভিক্ষু, আমি অমুক, যেই হন না কেন, মনে রাখবেন আপনার পারমিকে আপনি ধ্বংস করবেন না। আপনার পারমিকে আপনি সুরক্ষিত রাখুন। যদি আপনার পারমিকে আপনি সুরক্ষিত রাখতে পারেন, তাহলে আপনি প্রকৃত জ্ঞানী, প্রকৃত জ্ঞানী। আজকের বিষয় হচ্ছে কি? প্রকৃত জ্ঞানী হন, মূর্খ জ্ঞানী হবেন না। যারা মূর্খ জ্ঞানী তারা কি করছেন? টাকা পয়সা, ধন সম্পত্তির লোভে, অহংকারের লোভে, নাম যশ খ্যাতির লোভে কায়িক, বাচনিক, মানসিকভাবে অকুশল কর্ম করে করে নিজের পারমিকে
ধ্বংস করে দিচ্ছেন যারা মূর্খ জ্ঞানী। তাই মূর্খ জ্ঞানী হবেন না, সবাই প্রকৃত জ্ঞানী হন। সম্মানিত পুণ্যার্থীগণ, বর্তমান সময়টা আমাদের বৌদ্ধ শাসনের জন্য অত্যন্ত মঙ্গলজনক। দেখুন, প্রথম দিকে আমরা যখন বলেছি যে গুরুবান্তের শরীরে আমরা কোনো ওষুধ প্রয়োগ করিনি, তখন হয়তোবা অনেকেই অবিশ্বাস করেছেন। পরিপূর্ণভাবে লকডাউন, যতই ফরমালিন ইউজ করা হোক না কেন, ফরমালিন বডি 1 বছর 2 বছরের উপরে থাকে না, সেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আপনারা। কেন? আমাদের পরম শ্রদ্ধেয় সংঘনায়ক সংঘরাজ ধর্মসেন মহস্তবীর মহোদয়কে শত চেষ্টা করেও কি 1 বছরের অধিক রাখতে পেরেছেন? আমাদের পরম শ্রদ্ধেয় সংঘনায়ক, ওনাকে কি শত চেষ্টা করেও 2 বছরের বেশি রাখতে পেরেছেন? কারণ ফরমালিনের একটা ডিউরেশন আছে। আর যদি বলেন যে গুরুবান থেকে মমি করা হয়েছে, তাহলে মমি করতে হলে মমির প্রক্রিয়া অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। যেমন পরম শ্রদ্ধেয় বনবান থেকে মমি করে রাখা হয়েছে, মমির প্রক্রিয়া আছে ওখানে। থাইল্যান্ড থেকে পরিপূর্ণ চিকিৎসক দল গিয়ে যে বাক্সটার ভিতরে রেখেছেন ওটা মমির প্রক্রিয়া দিন। কিন্তু গুরুবান থেকে যারা দেখেছেন, তিনি পালঙের মধ্যে শুয়ে আছেন, পালঙের মধ্যে শুয়ে আছেন। তাহলে পালঙের মধ্যে শুয়ে থাকা ফরমালিন দিয়ে প্রিজার্ভ করলেও তো আপনাকে এয়ারটাইট বাক্সে রাখতে হবে। সেই কারণে বর্তমানে 3 বছর 7 মাসের দেশ বিদেশ থেকে অনেক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে এবং সর্বজন স্বীকৃত যে গুরুবান্তের পবিত্র শরীরে কোনো ওষুধ প্রয়োগ করা হয়নি। গুরুবান্তের ধর্মের অচিন্তনীয় গুণ প্রভাবে আছেন। এই যে গুরুবান্তের ধর্মের অচিন্তনীয় গুণ প্রভাবে আছেন, এটা হচ্ছে আমাদের বৌদ্ধ শাসনের জন্য কল্যাণকর। আমরা তেরোবাদী বলে অহংকার করি, এই তেরোবাদীর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই গুরুবান্তে। শীল সমাধি প্রজ্ঞার অচিন্তনীয় গুণ প্রভাবে 3 বছর 7 মাস নয়, 100 বছর 1000 বছর রাখলেও গুরুবান্তের শরীর আর কিচ্ছু হবে না।